ভোরের আলো ফোটার আগেই গ্রামের ছোট্ট কুঁড়েঘর থেকে বের হতো রহিম। তার গায়ে পুরনো একটা ছেঁড়া গামছা। রহিম ছিল খুব গরিব কাঠুরে। নিজের কোনো জমি ছিল না, তাই গাছ কেটে সংসার চালাতো। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার ছোট্ট মেয়ে মিতু। মিতুর বয়স ছিল প্রায় 10 বছর। খুব মিষ্টি আর শান্ত স্বভাবের মেয়ে। মা ছোটবেলাতেই মারা গিয়েছিল, তাই বাবাই ছিল তার সবকিছু। একদিন সকালে, বাবা, তুমি প্রতিদিন এত কষ্ট করো কেন? তুই বড় মানুষ হবি মা, পড়াশোনা শিখবি, তোর জন্যই তো আমার এই কষ্ট। মিতু চুপ করে বাবার দিকে তাকিয়ে থাকল। বাবার মুখে হাসি থাকলেও সে বুঝতে পারত ভেতরে অনেক কষ্ট লুকিয়ে আছে। সেদিন রহিম মাঠে কাজ করতে গেল। দুপুরের রোদ যেন আগুনের মতো জ্বলছিল। ক্ষুধায় পেট কাঁপছিল, কিন্তু কাজ থামালে চলবে না, কারণ কাজ না করলে রাতে খাবার জুটবে না। বিকেলে বাড়ি ফিরে রহিম দেখল মিতু এক কোণে বসে আছে। কি হয়েছে মা? বাবা, আজ স্কুলে সবাই নতুন বই আর ব্যাগ নিয়ে এসেছে, শুধু আমারটাই পুরনো। রহিমের বুকটা কেঁপে উঠল, চোখে পানি চলে এলো, কিন্তু মেয়ের সামনে কান্না লুকিয়ে বলল, চিন্তা করিস না মা, তোর বাবা তো আছে। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও রহিম ঘুমাতে পারল না। চাঁদের আলোয় সে মেয়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ, আমার ভাগ্যে কষ্ট রেখেছ, সমস্যা নেই, কিন্তু আমার মেয়ের জীবনে একটু সুখ দিও। পরদিন রহিম তার অনেক কষ্টের কিছু জমানো টাকা ছিল, সেই টাকা দিয়ে মিতুর জন্য নতুন বই, ব্যাগ আর জামা কিনে আনল। বাড়ি এসে মিতুর হাতে জিনিসগুলো দিতেই মিতুর চোখ ভিজে গেল। বাবা, তুমি এত টাকা কোথায় পেলে? বাবারা হিসাব করে ভালোবাসে না মা। সেদিন তাদের ঘরে ভালো খাবার ছিল না, ছিল না কোনো বড় সুখ, কিন্তু বাবা মেয়ের ভালোবাসার কাছে সেই ছোট্ট কুঁড়ে ঘরটাও যেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাসাদ হয়ে উঠেছিল।